ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যাকে সংক্ষেপে আইএসএস বলা হয়, এটি হচ্ছে এক ধরনের মহাকাশ যান যা পৃথিবীর বাইরে মহাকাশে ভাসমান থাকা একটি বাড়ি। তো মহাকাশের এই বাড়িটি সম্পর্কে জানার জন্যই আজকে আমাদের আয়োজন। তো ভিউয়ার্স, স্বাগতম আপনাকে টিএমএস বাংলার আরও একটি নতুন এপিসোডে। আন্তর্জাতিক এই মহাকাশ যানটিকে আপনি কৃত্রিম উপগ্রহও বলতে পারেন। এটি পৃথিবী পৃষ্ঠ হতে প্রায় 400 কিলোমিটার উপরে অক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। বিভিন্ন দেশের মহাকাশ বিজ্ঞানীরা এখানে এসে একটি নির্দিষ্ট সময় ধরে বসবাস করে এবং এই মহাকাশ নিয়ে তারা বিভিন্নভাবে গবেষণা করে। আর এই গবেষণার মূল উদ্দেশ্য হলো আমাদের এই মহাকাশ সম্পর্কে ভালো করে চেনা এবং ভালো করে জানা। 1998 সালের 20 নভেম্বর কাজাকিস্তানের বাইকোনোর কসমোড্রোম হতে প্রোটনকো নামক একটি রুশ রকেটের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। তবে পুরো মহাকাশযানটি একেবারে পাঠানো হয়নি, প্রায় 30টি ধাপে এটিকে পাঠানো হয়েছিল। এটির কাজ পুরোপুরি শেষ হতে 1998 থেকে 2000 সময় লেগে গিয়েছিল। এর নিয়ন্ত্রক হিসেবে পৃথিবীর 15টি দেশ কাজ করে। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, কানাডা, জাপান, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড এবং নরওয়ে। আর এই সব কয়টি দেশের প্রধান হিসেবে কাজ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আইএসএস হলো মানুষের তৈরি পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল বস্তু। এর জন্য প্রায় $150 বিলিয়ন খরচ করা হয়েছে। এই মহাকাশযানটির দৈর্ঘ্য প্রায় 239 ফুট, প্রস্থ প্রায় 357 ফুট এবং এর ভর 4,19,725 কেজি। বলা চলে এই মহাকাশযানটি একটি 25 তলা ভবনের চাইতেও অনেক বড়। তাহলে বুঝতেই পারছেন কী পরিমাণ বিশাল আকৃতির এটি। এটি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে আমাদের এই পৃথিবীকে আবর্তন করে এবং তার আবর্তনকাল হল 92.64 মিনিট। তাছাড়া এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি আমাদের সম্পূর্ণ পৃথিবীকে পুরো একদিনে প্রায় 16 বার প্রদক্ষিণ করে, যার থেকে এর উচ্চ বেগ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো এই আন্তর্জাতিক মহাকাশযানটিকে আমরা খালি চোখেই পৃথিবী থেকে দেখতে পারি, যা সন্ধ্যা আকাশে তারার মতো মনে হয়। বর্তমানে এর ক্রু সংখ্যা হলো 6টি। পৃথিবীতে যে সমস্ত গবেষণা করা কখনো সম্ভব হয় না, সেই সমস্ত গবেষণা এই আইএসএসে গিয়ে করা হয় এবং আমাদের পৃথিবীর সামনে তা তুলে ধরা হয়। প্রোটনকো, স্পেস শাটল, ফ্যালকন 9, সুওজ এই সমস্ত রকেটের মাধ্যমেই এই মহাকাশযানে ক্রু এবং বিভিন্ন রসদ পাঠানো হয়। আর এই বিশাল পরিমাণ খরচকৃত অর্থ এর সাথে অন্তর্ভুক্ত 15টি দেশই বহন করে থাকে। আইএসএস নামক এই বিশাল মহাকাশের বাড়িটি কয়েক খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ড এতই বড় এবং এতই ভারী যে এগুলো রকেটে করে উপরে পাঠানো হয়। আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে এই মহাকাশযানটিতে অনেকগুলো সোলার প্যানেল রয়েছে, যা সূর্যের আলোকে সরাসরি কাজে লাগিয়ে এই মহাকাশযানের অভ্যন্তরীণ সকল বৈদ্যুতিক ক্রিয়াকলাপ কার্যত রাখে। অর্থাৎ সৌরশক্তি হচ্ছে এই মহাকাশযানের শক্তির মূল উৎস। মহাকাশযানের প্রয়োজনে যে কোনো কিছুকেই এই পৃথিবী থেকে রকেটের মাধ্যমে আইএসএসে পাঠানো হয়। যেহেতু মহাকাশের শূন্য স্থানে পৃথিবীর অভিকর্ষ বল কাজ করে না, সেখানে গেলে আপনি এবং যে কোনো বস্তুই ভাসমান অবস্থায় থাকবে। ডক্টর হুইটসন ছিলেন এই আন্তর্জাতিক মহাকাশযানের প্রথম গবেষক, যিনি 2002 সালের 7 জুন এই মহাকাশের বাড়িতে পাড়ি জমান। আর সর্বপ্রথম 2002 সালের 2রা নভেম্বর আইএসএস-এর প্রথম ক্রু অবতরণ করেন এই পৃথিবীতে। সর্বোপরি আমাদের এই পুরো গ্যালাক্সি, বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং নতুন কিছু আবিষ্কার করার জন্যই এই আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্ভাবন, যেখানে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম করার মাধ্যমে আমরা এই মহাকাশ সম্পর্কে বিশাল কিছু জানতে পারি।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। আশা করি সকলেই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।